যানজট সবার অপ্রিয় মুহূর্ত। শহরের প্রাণকেন্দ্রে অপরিকল্পিত ও সমন্বয়হীন খোরাখুরিতে বাড়ছে যানজটের এই যন্ত্রণা। ব্যক্তিগত গাড়ির সংখ্যাধিক্যের পাশাপাশি রিকশা ও ঠেলাগাড়ির মতো অযান্ত্রিক যানবাহন অনেকাংশে দায়ী। ঢাকার শহরে 20 লাখ রিকশার উপরে আছে। এত রিকশার কারণে আজকে রাস্তায় কোনো জায়গা নাই। সিএনজি, অটোরিকশা, মোটরবাইক কিংবা পিকআপ ভ্যানেও যত্রতত্র চলে বাধায় যত সব গন্ডগোল। নিয়ম না মেনেই উল্টো গাড়ি চালান অনেকেই। শহর জুড়ে সব মিলিয়ে প্রায় 23টি রেল ক্রসিংয়ে আটকানোর অভিজ্ঞতা নেই এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া ভার। প্রতিদিনই চলাচল করে 73টি আন্তনগর মেল ও মালবাহী ট্রেন। আমাদের এই গেটটা আপনার 100 বার আপ ডাউন ট্রেন হলে 200 বার ফেলতে হয়, কিন্তু যানজটের জন্য দেখা যায় দিনে 1000 বারও পড়ে। তেমনি 7 রাস্তায় কাভার্ড ভ্যান ও ট্রাক স্ট্যান্ডের বাইরে রাস্তায় পার্কিং যানজটকে উস্কে দেয়। মাত্র 300-400 বা 200-300 ট্রাকের জন্যে সমস্ত ট্রাকবাসীরা নিন্দিত হচ্ছেন। কেন? কিছু হলেই বলে ট্রাক ঢাকা শহরে জ্যাম দিয়ে সমস্ত তেজগা বন্ধ করে ফেলছে। বিষয়টির সাথে একমত ট্রাক মালিকরাও, কিন্তু তারা স্ট্যান্ডের অবৈধ দখলকে দুষলেন। এই টার্মিনালের ভিতরে কিছু অবৈধ স্থাপনা আছে। রেল এবং সিটি কর্পোরেশন যদি এটা অপসারণ করে দেয়, তাহলে আমাদের রাস্তায় যে গাড়িগুলো দাঁড়াচ্ছে এই মেন রোডে, এই গাড়িগুলো আমরা ভিতরে ঢুকিয়ে দিতে পারবো। শহরে ফিটনেসবিহীন গাড়ির আধিক্য বাড়ছে অসাধু ট্রাফিক কর্মকর্তাদের জন্যই। টাকা দিলে পিকনিক গাড়িগুলি ওনারা চলে দেয়। যদি নাই থাকতো তাহলে তো গাড়িগুলি থাকতো ডাম্পিংয়ে। এমনকি শহরের ভেতরে বাস স্ট্যান্ডগুলোতে অপর্যাপ্ত জায়গা এবং বাস বে না থাকারও অভিযোগ তাদের। গাবতলির জন্য আমি বলবো যে জমি বৃদ্ধি করে টার্মিনালটা এক্সটেনশন করা, মহাখালীর জন্য বলবো টার্মিনালটা এক্সটেনশন করা, তাইলে রোডে পারে কোনো জায়গায় থাকবে। যদি টার্মিনাল 2তলা 3তলা হয় তাহলেও আমাদের যানজটটা অনেক কমে যাবে। যত্রতত্র ছোট ছোট যানবাহনের হযবরল অবস্থা উত্তরণে স্বল্প মেয়াদে পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ আরোপ এবং ভেহিকেল আন্ডারপাস নির্মাণের কথা বলছে ট্রাফিক বিভাগ। ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল বাতি দিয়ে এই মাল্টি ডাইমেনশনাল ট্রাফিক মুভমেন্টটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। ঢাকার গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে আমরা যদি ভেহিকুলার আন্ডারপাস অথবা ভেহিকুলার ওভারপাস করতে পারি, তাহলে একদিকের গাড়ি আন্ডারপাস দিয়ে চলে গেল অথবা ওভারপাস দিয়ে চলে গেল, আরেক দিকের গাড়ি আপনার উপর দিয়ে চললো। বর্তমান গণপরিবহন ব্যবস্থায় যানজট বৃদ্ধির কারণ। তাই পরিস্থিতি উত্তরণে সবার সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ গণপরিবহন ও নগর বিশেষজ্ঞদের। ঢাকার এটা তো পরিবহন ব্যবস্থাটাই এমন যে যানজট তৈরি করাই যানজটটাকে সামনে রেখে এর সমাধানের জন্য সব মন্ত্রণালয় কিন্তু উঠে পড়ে লাগছে, কিন্তু কারোর সাথে কারো সমন্বয় নাই। বরঞ্চ প্রত্যেকেই ভাবছে আমার প্রজেক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাধা দেওয়ার কি আছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।